জি, জি ভাই। আমি বলতে চাচ্ছি ভাই, মানে আসলে এক্সেল এর ট্রেনিং আমি এর আগে অনেক করেছি ভাইয়া, হ্যাঁ? বাট এইচআর স্পেসিফিক এইচআর ডাটা নিয়ে কিন্তু খুব কম আপনার এক্সেল ট্রেনিং হয়। হ্যাঁ? হয়তোবা সেলস এর ডাটা নিয়ে হচ্ছে বেশি হয়। মানে যতখানি পড়েছি আরকি। বাট যেহেতু এইচআর আমি কেন মজা পাচ্ছি? কারণ যেহেতু এইচআর এর ডাটা গুলা এবং এগুলো আমি আবার বেনিফিট ম্যানেজমেন্ট এ মানে ওই ফাংশন এর রিলেটেড জব করি। তো এই ডাটা গুলো হচ্ছে এইচআরএস বেস, বেনিফিট ম্যানেজমেন্ট বেস। সো আমার ইন্টারেস্টটা মানে প্রায় দ্বিগুণ বেড়ে গেছে আজকে। কারণ আপনি যে প্র্যাকটিস গুলো দিচ্ছেন এগুলো সবই হচ্ছে আপনার এইচআরআইএস বা এইচআরআইএস এর ডাটা যেসব বেস করে যেগুলো হয় সেই জিনিসগুলো। সো মানে আমার জন্য খুবই সুবিধা হলো এবং আমি খুবই প্লিজড যে আমি আমি লাকি যে আমি এই কোর্সে মানে এনরোল হতে পেরেছি টাইমলি মনে করব। থ্যাংক ইউ ভাইয়া। শুরুতেই বলি আমার আসলে এক্সেলে কাজ করা হয় কিন্তু এত ডিটেলসে ফাংশন নিয়ে কাজ করা হয় না। তো আপনার সাথে যেতে একটু স্লো হচ্ছি বাট এই জিনিসগুলো প্রয়োজন হয়। সো আমি আসলে এগুলোই শিখতে চাচ্ছিলাম। সো থ্যাংক ইউ যে এরকম ধরে ধরে শেখানোর জন্য। আহ, যেটা আপনি যেটা বললেন ওটাতে এগ্রি করি যে আসলে এরকম মানে দেখা যাচ্ছে যে এই যে এই ধরনের ছোটখাটো কিছু শর্টকাটস আছে। যেমন আমি যখন করছিলাম আমি সবগুলো ইঞ্জিনিয়ার লিখে লিখে ইঞ্জিনিয়ার রাতে ওই ইনভার্টেড কমাটা না দিয়ে আমি ফিক্স করে সেলফ ক্লিক করা। তো এই ধরনের কিছু শর্টকাট যেগুলো আছে যেগুলো আর কি করলে লাইফ অনেক ইজি হয়ে যায় আর না হলে মনে হয় যেন অনেক বড় ডেটা অনেক বেশি কমপ্লিকেটেড না। বাট এই শর্টকাটস গুলো আছে যেগুলো আর কি জানা থাকে না, তো এগুলো জানলে আর কি তখন খুব ইজি হয়। থ্যাংক ইউ